এই শহরে আজ থেকে আর কেউ নেই আমার। স্বার্থের এই শহরে মনের মানুষটাও খুব সহজে ধোকা দিতে জানে। তবে জীবনের এই মোড়ে এসে মনে হচ্ছে আমার শেষটা কি এমনই হবার ছিল। মনে হচ্ছে বেশ ভালোই তো ছিলাম আমি। তবে কেন কেন আজ আমি এখানে দাঁড়িয়ে মৃত্যুর কিনারা? এই টিমের সর্বশেষ ব্যাটসম্যান হচ্ছে কৌশিক। দেখা যাক সে কি করতে পারে। কিরে কৌশিক আরে মানে কৌশিক কই? আসতেছে আর কি আসতেছে? এবার নামবো না। সবাই তাকে খুঁজছে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই তো বলছি এসে বলছি। টেনশন কি হবে ও কি পারবে তার দলের সম্মান বাঁচাতে? চলে গেল সীমানার বাইরে। আমি চেয়েটা পশুকে ব্যাচে পাবি। আরে আরে আস্তে আস্তে আস্তে। তুমি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ভাই। চশমাগুলো খোলো। তোমরা কি ওই সেরে না তো? তোমাদের চোখ দেখেতে পেয়ে পড়বো না। হ্যাঁ জোস। এই যে তুমি এই ব্যাগ নিচ্ছ কে? এই ব্যাগটা ওরা দাও, এই ব্যাগটা আরো দাও। ভাই এটা তো আমার ব্যাগ, আরো দাও। এই যে জোল, এবার সুন্দর লাগবে, স্মার্ট। এই যে প্যারিস স্টোরটা দেখতে পাচ্ছ না, এটা তো বলেছ তোমরা প্রত্যেকদিন ভোরবেলা যাবা আসবা, যাবা আসবা, তাইলে কি হবে? শরীরটা একটা লাইনে আসবে। হাই, হ্যালো, আপনি আমাকে একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? অটোগ্রাফ? অটোগ্রাফ কেন? না মানে কালকে আপনার খেলা দেখে আমি পুরাই ফিদা, আর আমি আপনার অনেক বড় একটা ফ্যান। প্লিজ একটা অটোগ্রাফ। আমি এমন কেউ না যে কারণ আমার ফ্যান হয়ে যেতে হবে, তাই অটোগ্রাফ চেয়ে আমার লজ্জা দিও না প্লিজ। যাও যাও, ক্লাসে যাও। এই চল চল চল। আরে অটোগ্রাফ দে না। আই কৌশিক, দাঁড়া তো। কই স্যার? ওই কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আই কি সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আসুক, আবার মেনাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ 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 আমি তুমি সিম্পল। ও আচ্ছা, এই ব্যাপার এখন বুঝলাম। যাই হোক, তাই তখন তুমি বিরক্ত করতেছিলা কেন? এমনি না, মানে আমি জানতে চাচ্ছি আপনি আমার বাবাকে চেনেন কিভাবে? ও স্যারের কথা বলতেছো? স্যার তো আমার ফিজিক্স টিচার ছিল স্কুলে। ও আচ্ছা আচ্ছা। কি আচ্ছা আচ্ছা? একটা প্রশ্ন করি। করো। আপনার নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড, তাই না? মানে এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি তো ভার্সিটিতে অনেক বেশি পপুলার, সো আপনার অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই না? আমি কাউকে ভালোবাসি না। ছোটবেলায় বুঝে গেছিলাম এসব ভালোবাসা আমার জন্য না। আর যদি বলতেই হয় আমার একমাত্র ভালোবাসা আমার ব্যাট। কৌশিক, হ্যাঁ তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না রে না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে। আরে তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সব কিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? হুম, এগোতে তো হবে, আমাদের কি সে বয়স আছে নাকি? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। কি ভাবছো? তুমি বাবাকে বিয়ের কথা বলো। বিয়ের কথা মানে? কেন করতে চাও না? না, চাই কিন্তু এখনই। হ্যাঁ, কোনো সমস্যা? না, কোনো সমস্যা তো নাই। শোনো, আমি বাবাকে দেখছি অনেকের সাথে তোমার বিয়ে নিয়ে কথা বলতে, তাই আমি চাচ্ছি বাবা আমাকে কিছু বলার আগেই তুমি বাবাকে বলে দাও। ভালো কথা, বাবাকে বলছো বিয়ের কথা? বাবা কি বলছে, রাজি হয়েছে?
কিছুই বলি নাই আমি। আর যদি বলতামও উনি রাজি হতো না। মানে উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না তো। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? আমি বুঝতে পারতেছি না, জানি না আর কি করব। ক্রিকেটের বাইরে তো কখনো কিছু ভাবি নাই আমি। তো এখন ভাবো, কি দেখতেছো? আগে আমি না ক্রিকেট? আরে বিষয়টা এমন না আমি তো। তাহলে বিষয়টা কেমন? শোনো, এসব বাদ দাও, এসব বাদ দিয়ে না হয় এখন একটা চাকরির জন্য ট্রাই করো। আরে কি চাকরি করবো আমি? আর কে দেবে আমার চাকরি? আমি ক্রিকেট ছাড়া কিছু পারি? কিছু তো পারি না আমি করবোটা কি? একটু উদাস সময় সবকিছু পারো। কি করতেছিস? না কিছু না। দেখি। মিতু, এটা কি? ও স্টোরি দিতে এটা? কই আমি তো দেখলাম না। হ্যাঁ, কই আমার আইডি থেকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ দোস্ত আমার মনে হয় কি ও তোরে হাইড করে রাখছি। মানে এই কৌশিক, থামো। কে এটা? হ্যাঁ কি হইতেছে এগুলা? কে এটা মিতু? নিশাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমারই। এ ভাই কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না, জিজ্ঞাসা কর না কি কে আমি ওর। হ্যাঁ কেউ না তুমি আমার। ওর গায়ে আরেকবার হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে তোমার। মিতু, মিতু আমার কথা আছে তোমার সাথে, আমার কথা আছে তোমার সাথে, কি প্রবলেম কি? কৌশিক প্লিজ। ওই ইউ অ্যাক্টিং লাইক দিস? আই এম বিং সিরিয়াস। হ্যাঁ কি করছিটা কি আমি? কি কৌশিক, যেতে দাও আমাকে। না তোমার কি মনে হয় আমায় অ্যাভয়েড করবা, আমায় কল করবা না, কল রিসিভ করবা না, মেসেজে রিপ্লাই করবা না, তারপর কি হবে? আমি সব ভুলে যাব? না, রিপ্লাই তো করতে হবে তোমার। আর হুট করে সব চেঞ্জ কিভাবে হয়ে যেতে পারে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো না, প্রবলেম কি? কি বলবো স্ট্রেট ফরওয়ার্ড? আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এনগেজড? হ্যাঁ। মিতু কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। দিলি তো আমি কি করব? তুমি যখন আমার জন্য কিছু করতে পারবাই না, তখন আমি তোমার জন্য কেন কষ্ট করতে যাব? মানে তুমি এতটাই শিওর যে আমি তোমার জন্য কিছুই করার চেষ্টা করি নাই? দেখো, এত কথা বলানোর কোনো মানে নেই। আমার মনে হয়েছে আমি তোমার সাথে থাকলে ভালো থাকতে পারবো না, ওর সাথে আমার বেটার একটা ফিউচার আছে। ব্যাস, কথা শেষ। যাও। মানে? না বললো না কথা শেষ, তো যাও। অ্যাক্সিডেন্ট, আমি চলে যাচ্ছি। মা, তুমি কি করতে যাচ্ছিলি এটা? এই জন্য এত কষ্ট করে তোকে আমি বড় করেছিলাম। কি করবো মা, আমি তো আর পারছি না। কেন পারবি না? এর থেকে 1000 গুণ কষ্ট বুকে চেপে আমি তোকে বড় করেছি, এত সহজে তুই ভেঙে পড়বি? আমি কি করবো মা, কিভাবে বাঁচবো আমি? আমার আমার পাশে তো কেউ নেই মা। কে বলেছে তোর পাশে কেউ নেই? আমি আছি না, আমি তোর পাশে সব সময় আছি। তোমার মতো কেউ না মা, তোমার মতো কেউ বোঝে না আমায়। তোমার জন্য কখনোই কিছু করতে পারলাম না আমি। তাহলে আজ কর, তুই দৌড়বি, হোঁচট খাবি, পড়বি, লড়বি, তারপর আবার উঠে দাঁড়াবি। তাহলে আমি তোর মাঝে বেঁচে থাকবো সারাটা জীবন। বাবা, তুমি এখানে? কৌশিক,
আমি ভুল করে ফেলছি। আমি হঠাৎ একটা জিনিস বুঝলাম না দোস্ত, তুই হঠাৎ এই মেয়েকে বিয়ে করতেছিস কেন? ভাবি সামনে কি হবে এই চিন্তা কর। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়েকে বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাব। 50 লাখ? নাইলে এই মেয়েকে বিয়ে করে কে মাথা খারাপ, কাজ শেষ ঝেড়ে ঝুড়ে ফেলে দেব। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। এখন আবার নিজের উপর লজ্জা হচ্ছে। আমার মনের মানুষকে কষ্ট দিচ্ছি। আপনাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। জি, মিতু শোনো, আমি ওর সাথে থাকতে পারবো না। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই। একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মনে মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন বার মেজাকে সব ভালোবাসাবাসি, এসব ভালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। কিন্তু হ্যাঁ, ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে, বাই।